سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أكثروا ذكر هذه اللذات الموت رواه الترمذي. وعنه رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لقنوا موتاكم لا إله إلا الله. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه مسلم. وعن شداد بن أوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا حضرتم موتاكم فأغمضوا البصر فإن البصر يتبع الروح وقولوا خيرا فإنه يؤمن على ما قال أهل البيت رواه ابن ماجه. معزز حاضرین کرام খুতবায়ে মাসনুনার পর সূরা আল ইমরানের 485 নম্বর আয়াত পাঠ করলাম। তারপরে কয়েকটি হাদিস পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক জান মওতের মজা
চাচ্ছে, অর্থাৎ যার মধ্যে জ্ঞান আছে তাদের মধ্যে হবে मौत बरहक है, एक दिन सबको मरना है। মানুষ যখন মতের হালাতে থাকে, মানুষের যখন মতের সময় কাছে আসে, মানুষ খুব পরেশানিতে থাকে, কষ্টতে থাকে। সে সময়তে কি করতে হয়? এক মুসলমানের অন্য মুসলমান ভাইয়ের পর যে বিমারির সময় ইয়াদত করতে হয়। ইয়াদত করা, বিমার খুশি করা, এটা মুসলমানের হক। ভালো মুসলমানের লেগে বিমার মুসলমানের কাছে যাইয়া হালচাল বোঝা, খবর খৈরিয়ত জানা, তাকে তাসাল্লি দেওয়া, তার মনকে হালকা করা, তার কষ্টকে কম করার চেষ্টা করা, এটা হক। তো মানুষকে মানুষের কাছে যেতে হয়। মানুষ যখন জাকানের অবস্থায় থাকে, মারাদুল মওতের সময় যখন থাকে, তখন খুব ছটফট করে। ওই সমাজে কি করতে হয়? আমরা সে সমাজে প্রায় আসিন করি, আমরা সে সমাজে কালেমা পড়ার তালকিন করি, আমরা সে সমাজে দোয়া করি। ভালো কথা আমাদেরকে পড়াই দেয়, কিন্তু সূরা ইয়াসিন পড়া এটা কতদূর ভালো? হাদিস একটা আছে, আনমা কাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরাউ আলা মাওতাকুম ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যখন মানুষ জাকানের হালাতে থাকে, ওই সময়তে তোমরা সূরা ইয়াসিন পড়িও। আরেক রিওয়ায়াতে আছে, মা মিন হাইয়্যিন ইয়ামুতু ফায়ুকরাউ ইনদাহু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। অর্থ হচ্ছে, মানুষ যখন মারাসুল মওতে থাকে, ওই সময়তে যদি সূরা ইয়াসিন পড়া যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আসানের মুআমালা করে। শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা হাদিস সহিহ, সহিহ জয়ীফ হাদিস আমল করা লাইক, যেহেতু সূরা ইয়াসিনের তিলাওয়াত করা সহিহ নয়, জায়েজ নয়। আপ থাকলো কালেমা পড়া, কালেমা পড়ার তালকিন করা, এটা কিন্তু সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মারাসুল মওতে মুবতালা থাকে, ওই সময়তে তোমরা
কালেমার তালকিন করিও। কালেমার তালকিন কিভাবে করতে হবে? তার পাশে নিজে নিজে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বড় ভাই, যেন শুনে শুনে নিজে পড়তে লাগে। আর যদি ওকে পড়তে বলেন কলমা পড়ো, কলমা পড়ো, হতে পারে উলঝনে আছে, দুঃখে আছে, কষ্টতে আছে, ইনকার করে দিতে পারে। আর ইনকার করলে যেহেতু ওকে পড়ো পড়ো না বলে তার পাশে খুব কলমা পড়ে, জোরদার আওয়াজ যেন শুনতে পায়। ও শুনে শুনে যেন ও পড়তে লাগে। যখন পড়ে দিলে একবার বাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা পড়ে মরবে সে কিন্তু জান্নাতে যাবেই যাবে। তো যেন কলমা পড়ে মরে চেষ্টা করবে। যদি ওকে বলেন হতে পারে ইনকার করে দিবে, আর তারপরে মত দিয়ে যাবে, তার মত ইমানের হাতে। যেহেতু চেষ্টা করা যাবে কলমা জেনে পড়ে, নিজেই পড়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শিক্ষা দিয়েছেন, মানুষ যে মরে যায় সহি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদারতুম মাউতাকুম ফাআফরিতুল বাসার ফাইনাল বাসারা ইয়াতবাউর রূহ। প্রত্যেকটি নজরে থাকে, রূহ যখন কবজ করে নিয়ে চলে যায় দেখতে থাকে, বড় বড় চোখ করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধ করে দিও চোখে, যতই চোখ ফিরে থাকবে বড় বড় ডাকা ডাকা চোখ করে দেখবে, পরে মানুষ দেখবে ভালো লাগবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা তোমাদের মারাজুল মওতে মুবতলা যে আছে তার কাছে যেতে মরে গেল, তখন তার চোখকে বন্ধ করে দিও। ফাইনাল বাসারা ইয়াতবাউর রূহ, কেন আর চোখ রূহের দিকে বেশি লাগিয়ে যাচ্ছে। আর কি করো? ওয়াকুলু খাইরা, ভালো ভালো কথা বলবে। ফাইন্নাহু ইউআমিনু আলা মা ক্বালা আহলুল বাইত, কেন যেই কথাগুলো তোমরা কহিবে, কহাকহি করবে, ফেরেশতা আমিন আমিন বলবে। যদি ভালো কথা কহো তো ফেরেশতা আমিন বলবে, কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা মাগফিরাত, আল্লাহ তুমি মাফ, আল্লাহ তুমি জান্নাত, আল্লাহ কবর তুমি নওয়াজ। ভালো ভালো দোয়া করেন, আপনার দোয়ার সাথে সাথে ফেরেশতা আমিন বলবে। ফাইন্নাহু ইউআমিনু আলা মা ক্বালা আহলুল বাইত, মানুষ যা বলবে তাকে কবুল করবে, কবুল করার লেগে সুপারিশ করবে কে? ফেরেশতা। তো বুঝলাম যে আমরা যেতে হলে দিমাগ খুশি করতে হবে। সে যদি মারাজুল মওতে মুবতলা থাকে তাকে কালেমার তালকিন করতে হবে, আর চেষ্টা করতে হবে যেন কালেমা পড়ে বিদায় হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে কালেমা পড়ে মরলো ও জান্নাতে যাবেই যাবে। আজ যাইবে কিন্তু যাইবে জান্নাতে, হিসাব কিতাবের পরে, জাযা সাজার পরে জান্নাত যাবে। আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখকে বন্ধ করে দিবেন, চোখকে ঢেকে বন্ধ করার চেষ্টা করতে হবে, আর দোয়া করতে হবে।
Abi jadi kisah kami dulu beri ingat tadi kan. Dua pun Allah Allah tu Allah tu jangan itu Allah kan kabul dari Muhammad